শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা আপনি বলেছেন যে আসন বন্টন করতে গিয়ে কোনো একটা গ্যাপের কারণে ওনারা শেষ পর্যন্ত থাকতে পারেননি। আপনি বলেছেন যে 30টা আসন নিয়ে, না, আমরা তো শেষ পর্যন্ত 40টা আসন এবং তারপরেও কিছু প্লাস দিয়ে দেয়া হবে এই আলোচনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম। এইবার জোট নিয়ে আসলে অনেক ধরনের, মানে আমি এটাকে বলবো যে ঠিক ড্রামা না হলেও এক ধরনের পর্দার অন্তরালে অনেক কিছু হয়েছে, এবং যেটার মধ্যে আপনি একটা বড় ভূমিকা সাংগঠনিক কারণে আপনাকে পালন করতে হয়েছে, যে এনসিপির আশা শেষ মুহূর্তে আবার চরমোনায় না আসা। আমরা শুনেছি যে চরমোনায় অনেকগুলি পদ চেয়েছিল, আমরা শুনেছি যে এনসিপি আপনাদের কাছে 30টা পদ চাওয়ার পরে আপনারা এটাকে বার্গেন কিভাবে করেছিলেন, বা কি মতের ভিত্তিতে আপনারা এবং খেলাফত মজলিসে এক প্ল্যাটফর্মে আসলেন, যেখানে আমরা জানতাম যে খেলাফত উনারটা খেলাফত মানে যারা মামুনুল হকের যে পিতা ছিলেন আল্লামা আজিজুল হক, আবার তাদের রাজনীতি আর জামাত ইসলামের রাজনীতি সম্পূর্ণ আলাদা ধরনের রাজনীতি। আবার আপনি জানেন যে আল্লামা বাবুনগরী, যিনি হেফাজতে ইসলামের প্রধান আছেন, তিনি আবার জামাত ইসলামকে ভোট না দেওয়ার এগেনস্টে খুবই স্ট্রংলি বলতেছিলেন। শুধুমাত্র জামাতে ইসলামীতে আসার জন্য এনসিপি ভাগ হয়ে গেল। এনসিপি নারী নেত্রীদের মধ্যে বেশ কিছুজন ভোট করতেই রাজি হলেন না, তাসনিম যারা, তাজনুবা জাবিন, আর অনেকে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের একটু বলবেন, মানে আমার কোনো প্রশ্ন না, আমার একটু জানার আকাঙ্ক্ষা যে আপনারা এইসব কিসের ভিত্তিতে এই 11 দলীয় জোট, অনেকে বলতেছে যে এটা একটা আদর্শিক জোট, যে এই প্ল্যাটফর্মটা আদর্শিক জোট না, এটা নির্বাচনী জোট, এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ, আপনার শেষ কথাটাই সঠিক। প্রথমেই এটা একটা নির্বাচনী ঐক্য ছিল, এবং নির্বাচনী ঐক্য গড়ার পেছনে তো ঐতিহাসিক কারণ। আমরা যেমন 4 দলীয় জোট যখন করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, তখনও একটা বড় ঐতিহাসিক কারণ ছিল। প্রথম, আপনি জানেন, 4 নেতা, আমাদের তখন বেগম খালেদা জিয়া, এরপরে অধ্যাপক গোলাম আজম, হোসেন মোহাম্মদ এরশাদ এবং আল্লামা আজিজুল হক সাইফুল হাদিস, এই 4 নেতা প্রথম 4 দলীয় জোট স্টার্ট করেন। এরপরে এটা 18 দল, 20 দল নানান ভাবে রূপান্তরিত হয়েছে। সেই সময় অনেক ঐতিহাসিক রাজনৈতিক কারণ ছিল। এখন এবারের নির্বাচনে পূর্বে ইলেকশন যে কি বলে পোলারাইজেশন হতে লাগলো নির্বাচনী ঐক্য জোট দলগুলোর মধ্যে, কার সাথে কে যাবে, কোন দিকে কি হবে, নির্বাচনে মাঠের ফ্লো তৈরি হলো। তখন ইসলামপন্থী যে দলগুলো, তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিন থেকে কালেকটিভলি এবং ইন্ডিভিজুয়ালি আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানই শুধু নন, অন্যান্য সব ইসলামী দলের শীর্ষ নেতাদের মধ্যেও কিন্তু এই আগ্রহ